হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পাশেই যে একটা ছোট পুকুর টাইপের আছে, ওটাতে অনেক মাছ উঠেছিল। দেখতে পাচ্ছেন অল্প পানিতে অনেকগুলো মাছ করছিল। আর আমরা বিকেল করে একটু বের হয়েছিলাম। আর তখন এত বেশি রোদ ছিল, আর ইদানিং ওয়েদারটা এমন হয়ে গেছে, কখনো রোদ কখনো বৃষ্টি। আর যখন বৃষ্টি হয় তখন অনেক বেশি হয়, যখন রোদ হয় তখনও অনেক বেশি হয়, মানে একদম অসহ্য ব্যাপার স্যাপার হয়ে জায়গা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার ছেলে আর মেয়ে খুব চিল মোডে আছে, তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। এরপর দিন সকালবেলায় এই দুইটা মুরগির বাচ্চা, এগুলো হচ্ছে আমার বোনের মেয়ের। ও আমাকে বারবার বলছিল যে আম্মা আম্মা এগুলো একটু ভিডিও করো, ও আমাকে আম্মা ডাকে। তো যাই হোক, এরপরে হচ্ছে সেদিন দুপুরে আমি বিরিয়ানি রান্না করেছিলাম। বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে আগেই মাংসটা রেডি করে রেখেছিলাম। এখন জাস্ট পোলাওটা রান্না করে দেন হচ্ছে মাংসটা এখানে দিয়ে দিব। আর মাংসটাতে আমি যে আলুটা ইউজ করছি, বিরিয়ানিতে আমি অবশ্যই আলু ইউজ করি। আলু ছাড়া আমার বিরিয়ানি জমেই না। আমার মনে হয় বিরিয়ানি হোক বা কাচ্চি, আমার আলু লাগবেই লাগবে, আর সেটা হতে হবে অনেক বড় বড় সাইজের। তা আমি এখানে একদম গোটা গোটা আলু দিয়ে দিয়েছি। তো এটাকে প্রথমে আমি ফ্রাই করে নিয়েছিলাম, তারপর হচ্ছে মাংসের সাথে হালকা কুক করে নিয়েছি। এখন হচ্ছে যেই পানিটা আছে এটাতে মানে আমার পুরো বিরিয়ানিটা হয়ে যাবে। তো আমি এটাকে দমে রাখবো। দমে দেওয়ার আগে এখানে আমি হচ্ছে 10-15টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। তো এই যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর, যাতে হচ্ছে মানে চালের ভেতরে যে একটা শক্ত আঁশের মতো থাকে সেটা যাতে না থাকে, একদম পারফেক্টলি কুক হয়। সেজন্য আমি হচ্ছে একদম উল্টে পাল্টে তারপর আবার দমে রেখে দিচ্ছিলাম। তো বিরিয়ানিটা খেতে ভালোই লেগেছে। আর হচ্ছে আমার মানে পার্সোনালি চিকেন বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ, বিফটা আমি একটু কম পছন্দ করি। তো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল বিকালবেলা, মানে দুপুরের দিকে। তো চিন্তা করলাম যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কিছু গরম গরম বানিয়ে খাই। আর এই দিকে হচ্ছে বৃষ্টির পর এত সুন্দর লাগছে ওয়েদারটা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি হচ্ছে দেখেই একটু ভাল লাগছিল, আমি ভিডিও করে নিলাম। তো চিন্তা করলাম কি বানানো যায়। তা আমি হচ্ছে মোমোজ বানিয়ে ফেললাম। আর মোমোজটার একটা ট্রিক্স বলে দিই আপনাদের। মোমোজের ভিডিও অবশ্য আমার চ্যানেলে দেওয়াই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর মোমোজের ট্রিক্সটা হলো, আপনি যখন মোমোজটা গরম পানিতে দিবেন তখন হচ্ছে এটা ভাসমান থাকবে না। যখন এটা কুক হয়ে যাবে তখন কিন্তু এটা ভেসে উঠবে। তো আর হচ্ছে আমি এভাবেই তাড়াহুড়ো করে ফেলি। অনেকে আপনারা চাইলে স্টিম করতে পারেন, কিন্তু এভাবে করলে ইজি হয়, আমার জন্য খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটার একটা চাটনি তৈরি করেছিলাম। চাটনিটাতে আমি হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটু তেঁতুলের কাত আর দিয়েছিলাম জিরা, গোটা জিরা। এগুলো সব একসাথে ব্লেন্ড করার পর এত মজার একটা চাটনি তৈরি হয়, এটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আর এটা খেতে খুবই মজার, ট্রাস্ট মি, আপনারা ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটা ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।